71 সালে মুক্তিযুদ্ধের পরে আপনার মতো একজন সাংবাদিক যদি এসে বলতেন কি করে আপনি আমাকে বলছেন এতগুলো লোককে পাকিস্তানিরা মেরেছে, এটা তো কোর্ট ভার্ডিক্ট দেয়নি এখনো। জুলাই মাসে কোথায় ছিল? Where have you been in July? এই হত্যাকাণ্ডটা আপনাদের চোখের সামনে হয়েছে। শেষ করে না অবশ্যই ঠিক কিছু না না। What was the theme line? হ্যাঁ, সবাইকে কালেক্টিভ করা। আমি জানতে চাচ্ছি থিম লাইনটা কিছু বুঝতে পারে। চারুকলা যে শোভাযাত্রাটা করে এবারে ওদের থিম লাইনটা কিছু এখন মনে আছে। হ্যাঁ, ওইটা আমি বলছি যে এই বিষয়টাকে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন? কোন বিষয়? এই যে একটা সমালোচনা হলো এবং এটা নিয়ে সমস্যা, যেমন একটা কিছুদিন আমি একটুখানি বলি, কিছুদিন আগে আপনি আমাকে থিমটা বললেন, আমি উত্তরটা থিমটাই নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান। সো হোয়াট ডাজ ইট মিন? তাহলে ফ্যাসিবাদের একটা মূর্তি যে ওখানে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি ঐক্য হলো? আমরা কারো ঐক্য না, সরি আমি বলছি মানে আমরা সুন্দর জায়গাতে গেলাম নাকি আরো অসুন্দরকে বেশি দিন দীর্ঘায়িত করবো? প্রথম কথা হচ্ছে এই যে মোটিভ তারা কি ব্যবহার করবে, এটা চারুকলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার এবং তার সিদ্ধান্ত। এবার আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সাধারণ নাগরিক না, আমি একজন কালচারাল অ্যাক্টিভিস্ট আমি সাধারণ নাগরিক হিসেবে শেষ করতে, সেটা হচ্ছে এই যে আপনি ফ্যাসিবাদের দেখেন, আমরা যখন জাতীয় ঐক্যের কথা বলি তখন জাতীয় ঐক্যের কথার মধ্যে কি আমরা ধরেন যে মানুষ 1400 মানুষ খুন করেছেন জুলাইতে, তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে তার বিচার, অনুশোচনা, ক্ষমা কোনো কিছুই ঘটেনি। আপনি কি আমাকে বলছেন তার সঙ্গে এখন জাতীয় ঐক্য করার জন্য? আই থিংক দিস ইজ অ্যাবসার্ড। আমি বলছি যে সমস্যা, যেমন আমরা কিছুদিন আগে জানি যে বেগম খালেদা জিয়ার একটা, যদিও সেখানে না অন্য একটা মূর্তি নিয়ে এখানে কিছুদিন আগে আমাদের আইন উপদেষ্টা একটা পোস্ট দিয়েছিলেন। তার একটা কান থেকে নিয়ে গেলাম কোথায়, আমি বলছি যে সেই সমস্যাটা কি জিয়ে থাকলো নাকি সমাধান হলো? বিচার, প্রথম কথা হচ্ছে আমার যেটা উত্তর দেওয়ার পরিষ্কার হচ্ছে 1400 মানুষ যারা খুন করেছে তাদের বিচার প্রক্রিয়া যাওয়ার আগ পর্যন্ত, বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত you cannot expect a kind of reconciliation process to start. That is a very simple thing. পৃথিবীর কোথাও এটা ঘটে, এটা হচ্ছে আমার সাধারণ নাগরিক হিসেবে আমার উপলব্ধি। আর রিগার্ডিং দ্য মোটিভ, দ্যাটস নট মাই জব। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তারা সিদ্ধান্ত নিয়েছে। বৈশাখটা বাঙালি অনুষ্ঠান, মারমারদের অনুষ্ঠানের নাম হচ্ছে সাংগ্রাই, তারপর মুরগদের অনুষ্ঠানের নাম হচ্ছে অন্য আরেকটা বাঙালির অনুষ্ঠান। এটা পয়লা বৈশাখ মানে ওটা বাঙালির অনুষ্ঠান ছিল, এটা অন্যরা নিয়ে আসতেছেন আপনি, সেটা আলাদা আলাদা প্রসঙ্গ। 2 নম্বর হচ্ছে আপনি যে 1400 মানুষ নিয়ে অবশ্যই যখন এই 1400 সংখ্যাটা তো একটা আপনার কাছ থেকে যারা পলিটিক্যাল রেটরিক বলছে তারা 1400 বলবে, কিন্তু অফিসিয়াল 1400 না আমাদের যে Please do your own research. আমাদের সংখ্যা আছে তো। Please do your own research. আপনি বললেন যে well informed question দিতে হবে। আপনি বললেন যে 1400 মানুষ যিনি খুন করেছেন, এর কথা হচ্ছে আপনি কিভাবে বুঝলেন যে একজন মানুষ 1400 মানুষকে খুন করেছে? এটা তো কোর্ট বলবে, কোর্ট ভার্ডিক্ট করবে। আপনি এরকম একটা বায়াসড উত্তর দিতে পারেন। এখন প্রশ্ন করি, 71 সালে মুক্তিযুদ্ধের পরে আপনার মতো একজন সাংবাদিক যদি এসে বলতেন কি করে আপনি আমাকে বলছেন এতগুলো লোককে পাকিস্তানিরা মেরেছে, এটা তো কোর্ট ভার্ডিক্ট দেয়নি এখনো। দিস ইজ অ্যাবসার্ড। আমাদের জুলাই মাসে কোথায় ছিল? Where have you been in July? এই হত্যাকাণ্ডটা
আপনাদের চোখের সামনে ঘটেছে, আমাদের চোখের সামনে ঘটেছে। না, এটা আপনি জেনারেলাইজ করছেন। আমি বলছি আপনি কিভাবে বলতে পারেন যে যিনি খুন করেছেন, যিনি আমি আপনার প্রশ্নটা কি করলাম যে আপনি যদি 1971 সালে এতগুলো মানুষ মারার পরে কেউ এসে যদি বলতো মানে আপনার মতো আমরা 71 নিয়ে আসি জুলাইয়ের সাথে 71 there is a reason শেষ করে আপনি যখন এখন প্রশ্ন করছেন 1972 সালে এরকম একটা প্রেস মিটে একজন সাংবাদিক যদি বসে এই প্রশ্নটা করতেন, ধরেন ওই সময় আওয়ামী লীগের সংস্কৃতি মন্ত্রী যিনি ছিলেন কোনো যদি প্রশ্ন করতে আছে যে আপনারা বারবার বলছেন খুনি পাকিস্তানি, এটা তো এখনো প্রমাণ করেনি, আপনি কেন বলছেন খুনি পাকিস্তানি? সরকারের অংশ যে করিডোরের যে কথা আসছে, বাংলাদেশ পলিটিক্যাল গভর্নমেন্ট না, একটা আপনারা ইন্টেরিয়াম গভর্নমেন্ট চালাচ্ছেন, এই করিডোরের মতো একটা বড় সিদ্ধান্ত এই সরকার, আমার এরিয়া নয়, আপনি তো সরকারের পার্ট ভাই, সংস্কৃতি মন্ত্রী মানুষের পারসেপশনটাও তো আপনার নিতে হবে। আমার মন্ত্রণালয় কি হচ্ছে এটা যদি আপনি আইন মন্ত্রণালয়কে জিজ্ঞেস করছেন পারবে, আইন মন্ত্রী পারবে। মাননীয় 8টা সিনেমা করার জন্য দিয়েছিলেন তার কি সমস্যা? এগুলোর প্রগ্রেস ইজ স্লো, এবং আপনি বলেছিলেন যে একটা নির্দিষ্ট সময় প্রগ্রেস ইজ স্লো। এর কারণটা হচ্ছে যে অনেকগুলো ব্যুরোক্রেটিক প্রসেসের মধ্যে ফান্ড ট্রান্সফারটা শিল্পকলা দিতে গেছে। এইটার কারণে আমাদের ওয়ার্কশপগুলো শেষ হচ্ছে, 8টা ওয়ার্কশপই হয়েছে, বাট ফিল্ম প্রোডাকশনের কাজ এখন শুরু হচ্ছে। সো মেবি ইট উইল টেক সাম টাইম। কি স্ক্রিপ্ট সব কমপ্লিট হয়েছে? মানে না, 2টা রয়েছে, সেগুলো তো লং ফিল্ম, সেগুলো শর্ট ফিল্ম সব। না চলছে। ও এই আমরা ওই প্রসেস চলে গিয়ে ওদের ফুল দেওয়ার ব্যাপারটা হয়ে গেছে।